2.5% প্রায় এরকম। সেই জায়গায় স্ট্রিট ভেন্ডারদেরও মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথমে আমরাও যখন ভাবলাম ওনাদেরকে ঋণ দেবে কি ফেরত আসবে, বড় বড় যারা মানে এই আপনার কর্পোরেট সেক্টর আছে তাদেরও কিন্তু এনপিএ দেখা যায়, কিন্তু সেই জায়গায় আর্থিক শৃঙ্খলা ও আত্মনির্ভরের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 5,000 জন পথ বিক্রেতা ইতিমধ্যেই তাদের ঋণ সফলভাবে পরিশোধ করেছে। এর জন্য ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ দেব। পিএম স্বনিধি প্রকল্প শুধু আমাদের ঋণ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, এখানে কিউআর কোডের মাধ্যমে এত ভালো লাগে এখন যে আমরা কোথায় চলে যাচ্ছি। যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এখন আমাদের অত্যন্ত ডিজিটাল পদ্ধতিতে আমাদের দেশ, আমাদের রাজ্য চলতে হবে। এখন এআইয়ের যুগ, এআইকেও এখন আমরা এখন মানে কোথায় চলে যাচ্ছি আমরা সেগুলো মাথায় রেখে আমরা যে আধুনিকতার যে ছোঁয়া এখন লেগেছে এবং যেভাবে অ্যাডভান্টেজ সেইগুলোরও আমরা তার সব মানে যে অ্যাপ্লিকেশন সেগুলো আমরা করব। আজকে 5,982 জন পথ বিক্রেতা ডিজিটালভাবে অন বোর্ডে কিন্তু চলে এসছেন এবং 3,157 জন নিয়মিত ডিজিটাল লেনদেন করছেন। ভাবুন কত সুন্দর জিনিস। আমাদের বিরোধীরা এই নিয়ে কত কটাক্ষ করেছে, আপনারা সবাই দেখেছেন, পার্লামেন্টেও কত রকমের কটাক্ষ করেছে, বলে কিভাবে দেবে। এখন ওনাদের আমার মনে হয় মুখের মধ্যে ঝামা ঘষে দিয়েছেন যে কিভাবে সাধারণ মানুষকে আপনারা সাধারণ ভাববেন না, ইচ্ছা করলে তারাও যে অসাধারণ কাজ করতে পারে, আপনার লেভেলেও কাজ করতে পারে, বরং আপনাদের মধ্যে অনেকে যেটা জানেন না ওনারা বরং জানেন, খালি তাদের সেই প্ল্যাটফর্ম দিলে সেটা সম্ভব হয়। তাদের মধ্যে প্রায় 20 লক্ষেরও বেশি ডিজিটাল লেনদেন অলরেডি সম্পন্ন হয়েছে, যার মোট মূল্য 202.34 কোটি টাকা এবং ডিজিটাল লেনদেনের মাধ্যমে তারা ক্যাশব্যাক সুবিধাও পেয়েছে। যে যত বেশি এই যে সুন্দরভাবে পদ্ধতি করেছে যে যত বেশি ডিজিটাল হবে ক্যাশব্যাক সিস্টেমেও পাবে। তো এই যে অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যেটা চিন্তা করেছেন সেটা কিন্তু আজকে সফল হয়েছে। 9,368 জন যে সামাজিক প্রকল্পকে এদেরকে শুধু খালি আমরা লোন দিলাম বা ব্যাংকের মাধ্যমে যাই দিলাম, কিন্তু তারপরেও তাদেরকে আরও যেসব সামাজিক যে প্রকল্পগুলো আছে সেইগুলোর সাথেও আমাদের কল্যাণমূলক যে প্রকল্প সেইগুলোর সাথেও তাদের সংযুক্ত করা হয়েছে। কি পিএম জীবন জ্যোতি বিমা যোজনাও তাদের সাথে যুক্ত করা হয়েছে, পিএম সুরক্ষা বিমা যোজনাও তাদের যুক্ত করা হয়েছে, পিএম শ্রমযোগী মন্দন, জনধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ইত্যাদি সামাজিক যে সুরক্ষা সেগুলোও কিন্তু তাদেরকে স্ট্রেংথেনিং করার জন্য সেই কাজটা করা হয়েছে। আমি আজকে আনন্দের সাথে উল্লেখ করতে চাই, আমি माननीय यूनियन मिनिस्टर मनोहर जी को धन्यवाद देना चाहता हूँ जे उन्होंने 31 मार्च 2030 पर्यन्त এই যে প্রকল্প সেটা 2030 পর্যন্ত সেটাকে এক্সটেন্ড করেছে। সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পাশাপাশি ঋণের পরিমাণও কিন্তু বৃদ্ধি করেছে। ইউপিআই সংযুক্ত রূপে ক্রেডিট কার্ড, ডিজিটাল লেনদেনের প্রণোদনা এবং অন্যান্য নতুন নতুন সুযোগ সুবিধাও আরও বাড়াচ্ছে, আগামী দিন আরও বাড়বে। এখানে যারা আমার যারা ভাই বোনেরা আছেন যারা স্ট্রিট ভেন্ডার তাদেরকে আমি বলবো তাদের অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, কিন্তু সেগুলো আমরা সরকার আমরা নিশ্চয়ই দেখব কিভাবে তাদেরকে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে, নিজেদের আত্মসম্মান যেন থাকে সেই দিকে আমরা নিশ্চয়ই আমরা নজর রাখব। আমাদের এই যে পিএম স্বনিধি 2.0 প্রকল্পের আওতায় মোট 6টি জেলায় আপাতত আমাদের বাস্তবায়ন হচ্ছে। এর ফলে অধিক সংখ্যক পথ বিক্রেতা তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা আমি বললাম সেইগুলো কিন্তু তাদের আওতায় আমরা চলে এসেছি। আমি আজ যারা এখানে সহায়তা পাচ্ছেন তাদের কাছে আমার আন্তরিক আবেদন, এই ব্যবসায় আপনারা খালি বসে থাকবেন না, সেটাকে আরও কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং লেনদেন এই যে ডিজিটাল লেনদেন সেটা নিজেরা তো করবেনই, অন্যদেরকে উৎসাহিত করবেন যে আপনারা সবাই ডিজিটাল লেনদেনের মধ্যে আপনারা আসুন, কর্মসংস্থানের আরও সুযোগ অন্যদেরকেও বলবেন সুযোগ সৃষ্টি করার জন্য। এবং আপনাদের এই যে সাফল্য, এই সাফল্য শুধু আপনাদের না, এটা সমাজের কিন্তু সাফল্য হচ্ছে, আমাদের দেশের সাফল্য হচ্ছে এবং সেই দিশাই এই যে প্রকল্প তার মেইন যে উদ্দেশ্য সেটাই। পরিশেষে আমি সকল সুবিধাভোগী যারা আছেন, বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে এখানে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, রাজ্য সরকার, নগর স্বাস্থ্য সংস্থা এবং ব্যাংক সহ সমস্ত যারা সংশ্লিষ্ট
কর্মকর্তা কর্মচারীরাগণ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নিউ ইন্ডিয়া তখনই হবে যখন নিউ এক একটা স্টেট হবে। তো নিউ ত্রিপুরা আমরা আগামী দিন আমরা করব, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। সবাইকে আবারও আর্থিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে মূল্যবান এবং তথ্য সমৃদ্ধ বক্তব্যে আমাদের ঋদ্ধ করবার জন্য। देवियों और सज्जनों, आज का ये दिन